নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই মটনের রেসিপি। আপনারা যারা মটন খেতে ভালোবাসেন তারা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এর স্বাদ অনেক দিন অবধি মুখে লেগে থাকবে, কারণ এই দই মটন অন্যান্য একঘেয়ে মটন রান্নার থেকে একদম আলাদা একটি রেসিপি। তাই বন্ধুরা, আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই দই মটনের রেসিপিটি। দই মটন বানানোর জন্য আমি সবার প্রথমে একটা মশলা রেডি করে নেব। তাই এখানে একটা তাওয়ার মধ্যে আমি প্রথমে নিয়ে নেব দুটো তেজপাতা, এক টুকরো দারচিনি, 16টা ছোট এলাচ, 4টে বড় এলাচ, 2 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা গোলমরিচ আর 4টে শুকনো লঙ্কা। এবার এগুলোকে আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে শুকনো খোলায় একটু ভেজে নেব। তো দেখুন, আমি গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেব। এবার আমি এগুলোর একটা পাউডার বানিয়ে নেব। তো দেখুন, আমি সমস্ত মশলাগুলোর একটা পাউডার বানিয়ে নিয়েছি। আর এখানে আমি 500 গ্রাম পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার ওই পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তা বানিয়ে নেব। এখানে আমি 500 গ্রাম মটনের জন্য 500 গ্রাম পেঁয়াজের ব্যবহার করছি। যদি আপনাদের মটনের পরিমাণটা বেশি থাকে তখন আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো দেখুন, আমি সমস্ত পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম। এবার হাতে একটু সময় নিয়ে আমি এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন, আমি পেঁয়াজটাকে হাতে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এর কালারটাও খুব সুন্দর এসে গেছে। এবার আমি এগুলোকে তুলে একটা টিস্যু পেপারের ওপরে নিয়ে নেব। সমস্ত পেঁয়াজগুলোকে তেলের মধ্যে থেকে তুলে আমি টিস্যু পেপারের ওপরে নিয়ে নিয়েছি। দেখুন, পেঁয়াজ বেরেস্তা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা মিক্সিং বোলে এগুলোকে নিয়ে নেব। সমস্ত পেঁয়াজ বেরেস্তাগুলোকে মিক্সিং বোলের মধ্যে দেওয়ার পর যে মশলার পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার থেকে আমি 1 চামচ মশলা এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোর আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, আমি পেঁয়াজগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তাই এখানে আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি 4 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এই রান্নাটা আমি ঘিয়ের মধ্যেই বানাবো। এই রান্নাটা যদি এরকম ঘিয়ের মধ্যে বানানো হয় তাহলে এই রান্নার টেস্ট ভীষণই ভালো আসে। তো দেখুন, ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। এবার এই আদা রসুনের পেস্টটাকে একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। তো দেখুন, আমি আদা রসুনের পেস্টটাকে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণের একটু হলুদ গুঁড়ো। আমি এখানে 1/3 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব যে পেঁয়াজের পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটাকে দেওয়ার পর আমি পেঁয়াজের পেস্টটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলার সাথে দেখুন, আমি পেঁয়াজের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব একটুখানি জল। এই রান্নায় সবসময় গরম জল দেওয়ারই একটু চেষ্টা করবেন। এই জলটা দেওয়ার ফলে মশলাটাকে কষাতে সুবিধা হবে। জলটাকেও একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুনটাকেও আমি এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেবেন। এবার এতে দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলার থেকে 1.5 চামচ ভাজা মশলা। এবার এই মশলাটাকেও আমি একটু সব কিছুর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ভাজা মশলাটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এই সময় গ্যাসের ফ্লেম লোতে করে দেব। আর আমি এতে দিয়ে দেব 2 চামচ দই। এবার এই দইটাকেও আমি সমস্ত মশলার সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে আমি মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই মশলার থেকে ভালো মতো তেল ছেড়ে আসছে। এই দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন, তা না হলে কিন্তু দইটা ফেটে যাবে। তো দেখুন, আমি দইটাকে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে থেকে তেল ছেড়ে এসছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এতে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 500 গ্রাম মটন। এবার এই মটনটাকে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলার সাথে মটনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি মটনটাকে ঢাকা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো 25 থেকে 30 মিনিট অবধি। আর মাঝে মধ্যে নাড়া দিতে থাকবো এইভাবে। তো দেখুন, আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে আমি মটনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি 25 মিনিটের মতো। মটনটা সুন্দর কষানো হয়ে গেছে।
এবার মটনটাকে আরও ভালো করে সেদ্ধ করার জন্য আমি এতে জল দিয়ে দেব। এখানে আমি 1.5 কাপের মতো জল দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে আমি মটনটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি আগেই বলেছি এই রান্নায় সবসময় একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আমি সব কিছুর সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার যখন জলটা ভালো মতো ফুটে আসবে তখন আমি কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে আমি মাংসটাকে আরও 30 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। আরও 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাংসের মধ্যে কত সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি মাংসটাকে একটু নাড়া দিয়ে নেব। মাংসটা সুন্দর সেদ্ধও হয়ে গেছে। আমি আপনাদের একটা মাংস কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন আমি যদি মাংসটাকে চামচের সাহায্যে এইভাবে যদি একটু চাপ দিচ্ছি তাহলেই দেখুন মাংসটা কত সুন্দর ছেড়ে যাচ্ছে। তাহলে দেখেই বুঝতে পারছেন মাংসটা আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে যখন মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে তখন জানবেন মাংসটা একদম রেডি হয়ে গেছে। এবার সব শেষে আমি এতে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি। এবার এই ধনেপাতাটাকে মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দই মটন। এই দই মটন আপনারা রুটি, পরোটা, লাচ্ছা পরোটার সাথে পরিবেশন করুন, দেখবেন খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা আমার আজকের এই দই মটনের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার নতুন কোনো রেসিপির সাথে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।